সো প্রথমত আই এম রিয়েলি সরি এতদিন পরে এত লেট করে একটা ভ্লগ দেওয়ার জন্য, তার জন্য আগে থেকেই বলেইছি। আর সেকেন্ডলি এখন যাচ্ছি একটা বহুত দূরের ডিস্টেন্সে, যেটা নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে আসা বলে। তো এখন প্রথমত যেরকম দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনটা ঢুকবো, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সো হাওড়া ব্রিজটা ক্রস করে জাস্ট খড়গপুরে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে খড়গপুরটা ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গল ক্রসড। অ্যান্ড আফটার দ্যাট সবথেকে বড় কথা হচ্ছে আই এম রিয়েলি সরি এতদিন ব্লগটা না আসার জন্য। আর এই ব্লগটা শ্যুট হয়েছে অনেক দিন আগে, আর এতদিন পরে আমি এই ব্লগটা আপলোড করছি, তার জন্য আই এম রিয়েলি সরি। বাট প্রথমত কথা হচ্ছে আমি এতদিন ডিএক্টিভেট থাকার কারণ হচ্ছে একটা অন জব ট্রেনিংয়ে ছিলাম, আর অন জব ট্রেনিংয়ের জন্য এখন আমাদেরকে সেকেন্ড লোকেশান যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সবার ড্রিম প্লেস, যার ছবি আগে থেকে অনেকজন দেখেই নিয়েছে। বাট জায়গাটা খুব মজাদার, আর জায়গাটা তৈরি হয়েছে পুরো পাহাড়কে কেটে, এটুকু তো বলতেই পারি। কিন্তু সবথেকে বড় কথা হলো আসার সময় রাস্তায় অনেক কিছু দেখেছি, পাহাড় দেখেছি, নদী দেখেছি, চিল্কা দেখলাম। তো সফর তো অনেক মজাদার ছিল, কিন্তু একখানাই প্রবলেম থেকে গেছে, আসতে হয়েছে স্লিপার কোচে, সেটাও নন এসি। আর জানতাম না যে নন এসি স্লিপার কোচ এত ভয়ঙ্কর হয়। যে জায়গাটা যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে হায়দ্রাবাদ, আর ওই জায়গাটা যাওয়ার জন্য লোকেরা যে এরকম করে যায় জানতাম না। লিটারেলি আমার স্লিপার কোচকে জেনারেল কোচের মতো মনে হচ্ছিল। নন এসি স্লিপার কোচ ইজ লাইক আ জেনারেল কোচ। তো এই এক্সপিরিয়েন্সটা বহুত বাজে ছিল। আর দ্বিতীয়ত আসার সময় ট্রেনে ভিউ কিছু দেখেছি, যে ভিউগুলা শব্দে বর্ণনা করা যায় না, ওটা জাস্ট অনুভূতি নিয়ে একটা বলা যায়। বাট এই ট্র্যাভেলের মধ্যে একটা জিনিস দেখলাম, যে মানুষ নিজের শান্তির জন্য নিজের ঘর বাড়ি ছেড়ে কীরকম করে স্ট্রাগল করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর কীরকম করে স্ট্রাগল করে ওরা কাজ করে। এখন ইন কারেন্ট মুভমেন্টে এসে বুঝতে পারছি যে কষ্টটা কীরকম হয়। তো বাকি কথাগুলো আর আমি না বলে নিজের ভিডিও ক্লিপেই দেখাই, কি বলো বন্ধুরা? তো গাইস ফাইনালি উই রিচ সিকান্দ্রাবাদ, পিছনে লেখাও দেখা যাচ্ছে। আর হচ্ছে না, গরমে ধোঁয়া বেরিয়ে গেছে, বাস এলে বাকিটা সেখানেই দেখা যাবে। তো ব্লগের পার্ট 1 অনুযায়ী আমি এখন সব ছেলে মেয়েদেরকে উঠিয়ে আমি শুভজিৎ এই যে এখানে, আর সামনে আরও 2জন আছে, আমরা 4 জনে মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মানে হায়দ্রাবাদ সফরটা হেঁটে হেঁটে করা হবে, একটা প্ল্যান যদিও হচ্ছিল না, হয়ে গেল কীরকম একটা মজা আসছে বিশাল। আর এই যে সুরঙ্গ গলিতে আসতে একটু শান্তি, আর তারপরে তো সামনে ভয়ঙ্কর একটা দৃশ্য আছে। এই যে আমাদের দেবুদা 3 নম্বর ব্যক্তি, আমরা 3 জনে হেঁটে হেঁটে যাবো। এখন কতদূর সফর করতে হবে কোনো ঠিক নেই, বাট এই সামনে চলে এসছে এটা ভয়ঙ্কর রোদ, কলকাতার থেকেও ভয়ঙ্কর রোদ, যেখানে বেঁচে থাকা অসম্ভব প্রায়। চলো দেখা হচ্ছে বাসে ওঠার পরে। অর্ধেক ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, কি লেখা আছে কিছু পড়তে পারছি না, আলাদাই ঝামেলা এখানে, প্রচণ্ড ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তার উপরে আজকে আবার একটা জিনিস দেখলাম, যে অটো ড্রাইভার, মানে সিকান্দ্রাবাদে অটো ড্রাইভারের কাছে এয়ারপোর্টস আছে, এয়ারপোর্টস 22,000 টাকার, যেটা আমাদের কাছেও নেই, আমাদের ফোনের দামও অত নয়। গরিব মানুষ মনে হচ্ছে এখানে এসে নিজেকে, বহুত গরিব, আমরা গরিব গরিব। পুরো মেট্রো গলি আর মেট্রো জাংশন গলিতে এইরকম মাঝ রাস্তায় আমি একা জানি কি করতে করতে যাচ্ছি, ব্লগ করতে করতে যাচ্ছি, কিন্তু জানি না কীরকম কী ব্লগ হচ্ছে, ভগবান ছাড়া আর কেউ বলতেও পারবে না। আর তো এই যে কি টার্নিং, কি প্লেসেস। আর ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। আফটার সো মাচ মেহনত মশক্কত বলতে গেলে বাসে উঠে পড়েছি,
আর কিছু চেঞ্জেস আছে আমাদের কলকাতার বাসে, রেড বাসে। হ্যাঁ, একটা জিনিসের বাঙ্কার নেই, সিটগুলো একটু আজব রকমের আছে, দেখে কিরকম একটা লাগছে। আর ইটস দ্য বাসের ভিউ, কিরকম একটা আছে। আর এদিকে আবার কি আছে দাদা, এটাকে কি বলে? কবরস্থান। আর এই যে উপরে আমাদের ট্রেনটা এরকম করে বেরিয়ে গেছিল চুক 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 করে। এত রোদে ব্লগ শুট করার এত ইচ্ছে নেই, এত বলতে হচ্ছে যে কি বলে, ফার্স্ট বাস একটা ছাড়া হলো, সেকেন্ড বাসের জন্য আবার ওয়েট 1 ঘন্টা 20 মিনিটের একটা করে বাস, আবার যেতে হবে 1 ঘন্টা। আজকে আর পৌঁছানো হবে না মনে হয়। বাকিটা धूप से जल रहा है हमारा पूरा, और कुछ नहीं। आप तो बोल रहे इससे भी ज्यादा पड़ेगा गर्मी। মনে হচ্ছে না যে বেঁচে থাকবো এরপরে। আর তারপরে একটা বাচ্চা তো অলরেডি হয়ে গেছে, তারপরে বাকিটা ইতিহাস। দেখা হচ্ছে নেক্সট বাসে ওঠার পরে, সেখানে পৌঁছানোর পরে। কপালটাও কালো হয়ে গেছে। তো সেকেন্ড প্লেস অনুযায়ী এখন আমরা যেরকম পৌঁছে গেছি বাসের মধ্যে, আর বাস থেকে যেতে যেতে এখানে একটা স্পেশাল ভিউ চোখের সামনে পড়ে গেল। এশিয়াস্ট বিগেস্ট ফিল্ম সিটি রামোজি, 12,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে আছে, ঠিক আছে, ছোটোখাটো জায়গা নয়। তো এখানে একটা যাওয়ার ট্যুরের তো প্ল্যান আছে, দেখা যাক কতটা কি সাকসেস হয়। তো অবশ্যই এটার প্ল্যানটা তো সাকসেস করতে গেলে যেরকম বর্তমানে দেখছিলাম টিকিটের প্রাইস, আস্তে আস্তেই বাসে টিকিটের প্রাইস দেখছি। আর পাশের লোকগুলোও বলছি বেশি নয়, মাত্র 2,000 টাকা খরচা পড়বে। জাস্ট ভেতরে যাওয়া আসার গেট পাস, মানে যেটা নর্মাল ট্রাভেলের কস্ট হয় 1500 1500, আর তারপরে ভেতরে খাওয়া দাওয়ার খরচা অ্যাপ্রক্স 500, এরকম একটা ধরে রাখতে বলেছে। আর ইন বাইকে যদি এতটা লাকি হই তো ভেতরে গেলে অবশ্যই কিছু না কিছু একটা শুটিং তো দেখতে পাবো, যদি লাক থাকে। সবাই একটাই কথা বলছে, যদি তোমাদের কপালে লাক থাকে তাহলে অবশ্যই কিছু একটা শুটিং দেখতে পাবে। যদি লাক না থাকে বাই ডিফল্ট, তাহলে সেটা পুরো আলাদা ব্যাপার। বাট জায়গাটা মজাদার তো আছে। আর তারপরে এইরকম সারা দিন যখন পাহাড়ের ভিউ দেখে দেখে, সারা রাত পাহাড়ের ভিউ দেখে দেখে, ইভেন অলসো এই টাইমে যখন বাসে যাচ্ছি তখনও দেখছি চারদিকে জাস্ট পাহাড়ই পাহাড়। সিরিয়াসলি কেউ যখন আমাকে বলেছিল ঠিকই বলেছিল, হায়দ্রাবাদ শহরটা পাহাড় কেটে তৈরি হয়েছে। আর এটা হ্যান্ডস প্রুভ হলো আজকে দেখার পরে। সো বন্ধুরা, বর্তমানে ব্লগটা অনেকটাই লম্বা হয়ে গেছে, এর থেকে আর বেশি করা যাচ্ছে না। সো গাইস, ফাইনালি রিচ হায়দ্রাবাদের আমাদের এই পাহাড়ের শহরে, যেখানে লাস্ট রাউন্ডের একটা ট্রেনিং আছে, ওটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো। বাট সব থেকে বড়ো জিনিস, ড্রিম কাম ট্রু আমার জন্য, সমুদ্রের ছেলে পাহাড়ে চলে এসছে, এটা সব থেকে বড়ো জিনিস আমার জন্য। একটা ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টসের মতো মনে হচ্ছে যে কিছু একটা স্বপ্ন একটা সত্যি করতে পেরেছি এতদিনে। আর এই যে দেখতে পাচ্ছ থোবড়াটা, বেশি দিন না 1 উইকের মধ্যে ট্যান দেখবে, ট্যান কাকে বলে। আর আজ থেকে এটা বলে দিচ্ছি ডেলি ব্লগ আসছে, তো স্টে টিউন। আর দেখি যদি বিকালের দিকে ব্লগ করতে পারি খুব ভালো, কারণ ভীষণ টায়ার্ড আছি। সো বাকি দেখা হচ্ছে বিকেলে, আর এন্ডিং করবো তো এই ব্লগের হচ্ছে বিকেলে। সো ততক্ষণ ভিউটা আরেকবার এনজয় করো।